দ্রুতগতির বিশ্বে সবরের শক্তি। আজকের বিশ্বে সবকিছু এত দ্রুত ঘটে যে মানুষের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আমরা চাই সবকিছু তাৎক্ষণিকভাবে পেতে এবং তা না পেলে হতাশ হয়ে পড়ি। কিন্তু ইসলাম আমাদের শেখায় যে ধৈর্য বা সবর হল সাফল্যের চাবিকাঠি এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুই করার একটি মাধ্যম। সবর কি? সবর শব্দের অর্থ ধৈর্য ধারণ করা, স্থির থাকা এবং আল্লাহর উপর ভরসা রাখা। এটি শুধু সমস্যার সময়ে স্থির থাকা নয়, বরং আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং ধৈর্যে প্রতিযোগিতা করো। সূরা আল ইমরান আয়াত 200। দ্রুতগতির বিশ্বে সবরের প্রয়োজনীয়তা। মানসিক চাপ মোকাবেলা। আজকের যুগে মানুষ পরিবার, সামাজিক চাপ এবং প্রযুক্তির প্রভাবে মানসিক চাপে ভোগে। সবর এই চাপ মোকাবেলায় সাহায্য করে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুতগতির বিশ্বে আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যা পরবর্তীতে সমস্যার সৃষ্টি করে। সবর আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। লক্ষ্য অর্জনে, সাফল্য অর্জনের জন্য সময়, প্রচেষ্টা এবং ধৈর্য প্রয়োজন। সবর আমাদের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে সাহায্য করে। সবরের প্রকারভেদ। ইসলামে সবরকে 3 ভাগে ভাগ করা যায়। মুসিবতে সবর, বিপদাপদে ধৈর্য ধারণ করা, যেমন অসুস্থতা, আর্থিক সমস্যা বা প্রিয়জনের মৃত্যু। তাতে সবর, আল্লাহর ইবাদত ও আনুগত্যে ধৈর্য ধারণ করা, যেমন নিয়মিত নামাজ পড়া, রোজা রাখা। মাসিয়াতে সবর, গুনাহ থেকে দূরে থাকার জন্য ধৈর্য ধারণ করা, যেমন খারাপ কাজ বা কথার প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও তা এড়িয়ে চলা। সবরের উপকারিতা। আল্লাহর সাহায্য লাভ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। মানসিক শান্তি। সবর মানুষের মনে শান্তি আনে এবং উদ্বেগ কমায়। সাফল্যের চাবিকাঠি। সবর ছাড়া কোনো বড় সাফল্য অর্জন করা সম্ভব নয়। গুনাহ মাফ। বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুসলিম যখন কোনো কষ্টে পড়ে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। কিভাবে সবর অর্জন করবেন? আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চান। আল্লাহ বলেন, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সূরা বাকারা আয়াত 153। ইতিবাচক চিন্তা করুন। প্রতিটি সমস্যার মধ্যে একটি সুযোগ লুকিয়ে থাক। সেই সুযোগ খুঁজে বের করুন। কুরআন ও হাদিস অধ্যয়ন করুন। কুরআন ও হাদিসে সবরের অসংখ্য উদাহরণ রয়েছে, যা আমাদের অনুপ্রাণিত করে। ধৈর্যশীলদের সাথে থাকুন। ধৈর্যশীল মানুষের সংস্পর্শে থাকলে আমাদের মধ্যেও সবরের গুণ তৈরি হয়। সবরের উদাহরণ। নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, তিনি দীর্ঘদিন অসুস্থতা ও কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনও আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। শেষ পর্যন্ত আল্লাহ তাকে সুস্থতা দান করেন এবং তার সম্পদ বৃদ্ধি করে। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, তিনি ভাইদের দ্বারা প্রতারিত হয়ে কূপে নিক্ষিপ্ত হন, দাস হিসেবে বিক্রি হন এবং জেলখানায় যান। কিন্তু সবর ধারণ করার ফলে তিনি মিশরের মন্ত্রী হন। সবরের পুরস্কার। আল্লাহ ধৈর্যশীলদের জন্য অসীম পুরস্কার রেখেছেন। তিনি বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার অগণিতভাবে দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যশীল ব্যক্তির জন্য এত বড় পুরস্কার রয়েছে যে যদি তা জানত তাহলে সে বিপদ কামনা করত। সহিহ বুখারী। উপসংহার। দ্রুতগতির এই বিশ্বে সবরের শক্তি হল আমাদের মানসিক, আত্মিক এবং শারীরিক সুস্থতার চাবিকাঠি। এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক দুই করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দিন এবং আমাদের জীবনকে সহজ ও সুন্দর করুন। আমিন।